নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমি আলোচনা করেছি ২৭টি নক্ষত্র ও আমাদের জীবনে তার প্রভাব নিয়ে। গত ভিডিওতে আমি বলেছিলাম উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের শেষ নক্ষত্র রেবতী নক্ষত্র নিয়ে। তো বৈদিক জ্যোতিষশাস্ত্রের ২৭টি নক্ষত্রের মধ্যে সর্বশেষ বা ২৭তম স্থানে রয়েছে রেবতী নক্ষত্র। রেবতী শব্দের অর্থ হল ধনী বা উজ্জ্বল। এই নক্ষত্রটি মীন রাশির অন্তর্গত এবং এর সমাপ্তি দিয়ে রাশিচক্রের একটি পূর্ণ চক্র সম্পন্ন হয়। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি রেবতী নক্ষত্র সম্পর্কে। তো প্রথমেই দেখে নিই জ্যোতিষীয় গঠন ও এই নক্ষত্রের অধিপতি কি সেগুলি। না, রাশি মীন, অধিপতি গ্রহ বুধ, রাশি অধিপতি বৃহস্পতি, দেবতা পূষা, তিনি পুষ্টিদানকারী এবং পথপ্রদর্শক দেবতা। তিনি হারানো বস্তু খুঁজে পেতে এবং যাত্রীদের সুরক্ষা দিতে সাহায্য করেন। আর প্রতীক কি? না, প্রতীক হল মাছ বা ঢোল। মাছ আধ্যাত্মিকতা এবং অসীমতার প্রতীক, আর ঢোল ছন্দ ও সময়ের সংকেত দেয়। এরপর আসি রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব নিয়ে। রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সাধারণত অত্যন্ত নমনীয়, দয়ালু এবং মার্জিত স্বভাবের হন। প্রথমত আলোচনা করি দয়া ও সহানুভূতি নিয়ে। এরা পরোপকারী এবং অন্যের দুঃখ কষ্টে সহজেই কিন্তু ব্যথিত হন। এদের মধ্যে সেবার মানসিকতা প্রবলভাবে থাকে। এরপর উচ্চশিক্ষা ও জ্ঞান। বুধ ও বৃহস্পতির প্রভাবে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা মেধাবী এবং জ্ঞানের প্রতি অনুরাগী হন। বিশেষ করে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি বা আধ্যাত্মিক বিষয়ে এদের আগ্রহ থাকে অসীম। এরপর স্বাধীনতা প্রিয়। এরা স্বাধীন চেতা হন এবং কেউ তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করলে বিরক্ত হন। আর আকর্ষণীয় চেহারা। রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকারা সাধারণত সুন্দর গড়ন এবং উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। তো এরপর আমরা আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কেরিয়ার ও কর্মজীবন নিয়ে। তো রেবতী নক্ষত্রের জাতকরা সৃজনশীল এবং বুদ্ধিবৃত্তিক কাজে সফল হন। তো এনাদের পছন্দসই ক্ষেত্র কোনগুলি? না, লেখালেখি, সাংবাদিকতা, শিক্ষকতা, আইন এবং জ্যোতিষশাস্ত্রে এরা ভালো করেন। এবং সেবামূলক কাজ বলতে যেগুলো বুঝি, যেমন চিকিৎসা, সমাজকর্মী এবং নার্সিং পেশায় এদের সাফল্য কিন্তু দেখা যায়। আর শিল্পকলা, সঙ্গীত, নৃত্য বা চিত্রাঙ্কনে এদের সহজাত প্রতিভা থাকে। এরা ব্যবসা সংক্রান্ত কাজেও কিন্তু লিপ্ত হন। এরা ব্যবসায়িক বুদ্ধিতে দক্ষ হন, বিশেষ করে আমদানি রপ্তানি বা ভ্রমণ সংক্রান্ত ব্যবসায়। তো চলুন এরপর দেখে নিই রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিবাহ ও পারিবারিক জীবন কেমন হয়।
প্রথমেই দেখব দাম্পত্য জীবন। এদের বৈবাহিক জীবন সাধারণত সুখের ও শান্তিপূর্ণ হয়। জীবনসঙ্গী বেশ যত্নশীল এবং সহমর্মী হন। আর সামাজিক সম্পর্ক এনাদের কেমন থাকে না, রেবতী নক্ষত্রের জন্মগ্রহণকারীরা পরিবার ও বন্ধুদের মধ্যে জনপ্রিয় হন, তবে মাঝে মাঝে অতি সংবেদনশীলতার কারণে ছোটখাটো বিষয়ে মান অভিমান কিন্তু হতে পারে। আর এরপর আসব রেবতী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক বা জাতিকাদের স্বাস্থ্য ও সতর্কতা নিয়ে আলোচনায়। এদের দুর্বল স্থান কোনটি না, রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকাদের সাধারণত পা, গোড়ালি, পেট এবং কান সংক্রান্ত সমস্যা কিন্তু হতে পারে। আর মানসিক স্বাস্থ্য এদের কেমন যায় না, এরা অনেক সময় দুশ্চিন্তা বা হতাশায় ভুগতে পারেন। তাই নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান করা এদের জন্য কিন্তু বিশেষভাবে উপকারী। তো চলুন এরপর আলোচনা করি নক্ষত্রের 4টি পদ নিয়ে। তো প্রথম পদ, যেটা ধনুর নবাংশ, বৃহস্পতি শাসিত, এরা অত্যন্ত আশাবাদী এবং জ্ঞানী হন। আর দ্বিতীয় পদ মকর নবাংশ, শনি শাসিত, এরা কিছুটা বাস্তববাদী এবং সুশৃঙ্খলভাবে কাজ করতে কিন্তু পছন্দ করেন। আর তৃতীয় ভাব কুম্ভ নবাংশ, শনি শাসিত, এরা আধ্যাত্মিক ও মানসিক কাজে বেশি আগ্রহী হন। আর চতুর্থ পদ হল মীন নবাংশ, বৃহস্পতি শাসিত, এটি অত্যন্ত আধ্যাত্মিক পদ যা মোক্ষ বা মুক্তির পদ নির্দেশ করে। তো 2026 সালে রেবতী নক্ষত্রের জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের পর থেকে কিন্তু কেরিয়ারে ভালো স্থিতিশীলতা ও স্বীকৃতির যোগ আছে। আর বছরের শুরুর দিকে স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তো এই ছিল রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের সম্বন্ধে আলোচনা। তো আপনার কি নক্ষত্র সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।